সন্ধ্যার নাস্তায় আমার মতো ছোলা মুড়ি পেঁয়াজু আলুর চপ খেতে কে কে পছন্দ করেন? আমার মনে হয় সংখ্যাটা অনেক বেশিই হবে। তো প্রথমে আমি ছোলাটাকে কিভাবে রান্না করলাম, পেঁয়াজটা একটু ভালো করে ভেজে এর মধ্যে একটা টমেটো ছোট ছোট করে দিয়েছিলাম, তার মধ্যে আদা রসুন পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং একটু জিরার গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে এর মধ্যে ছোলাটা আমি দিয়ে দিচ্ছি। এরপরে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম, পানি দিয়ে দিলাম, একটু ঢেকে রাখবো এবং লাস্টের দিকে আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটা ভালো করে মিশিয়ে দিব, কাঁচামরিচ দিব। এরপরে 5 মিনিটের মতো ঢেকে রাখলে আমার ছোলা রান্না শেষ। টমেটো দেওয়ার কারণে কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে, তাই না? এখন আমি একটা ভাজা মশলার গুঁড়া করব। এখানে ধনিয়া গোটা, জিরা এবং শুকনা মরিচ, এই মশলাটা আমি অল্প করে আজকে আমার আলুর চপে দিব। তো আলুর চপে আমি একটু পেঁয়াজ ভাজছিলাম, তারপর এর মধ্যে একটু মাংস দিলাম, তারপর একটু অল্প অল্প করে হাফ চা চামচ আদা রসুন পেঁয়াজ বাটা দিলাম। এরপরে ভাজা মশলার গুঁড়া এবং লাস্টে একটু গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে ভেজে নিলাম। এরপর একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছিলাম ফ্লেভারের জন্য। আলুর চপে কিন্তু কাঁচামরিচ ধনিয়া পাতা দিলে মানে খাওয়ার সময় সুন্দর একটা মুখে মজা লাগে। এখন হচ্ছে বেশ ভালো করে এটাকে মাখিয়ে নিলাম। এরপরে আলুর চপে শেপ দিয়ে নিচ্ছিলাম। এরপর এটাকে আমি একটা বেসনের পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে ভেজে ফেলবো। আর এদিকে আমি আমার পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছিলাম একটু বেশি করে পেঁয়াজ দিয়ে, একটু মুচমুচে করে ভাজছিলাম। পেঁয়াজও আমার ভাজা শেষ। এরপরে আলুর চপটা ভেজে নিলেই একটু পরেই সেই মাহেন্দ্রক্ষণ যখন আমরা ছোলা মুড়ি মাখা খাবো। এখন পরিবেশনের পালা। প্রথমে ছোলা নিয়ে নিলাম, আলুর চপ, পেঁয়াজু এবং মোস্ট ডিমান্ডিং আমার কাছে মুড়ি। আমার কাছে মুড়ি দিয়ে ছোলা পেঁয়াজু খেতে খুব ভালো লাগে। তো আলুর চপটা খেতে কিন্তু আসলেই অনেক ভালো হয়েছিল। বাই বাই।